চুরি করছে ইমাম সাহেবের রুম থেকে। প্রিয় দর্শক, মানুষ কত খারাপ হইতে পারে দেখেন। আমাদের গ্রামের মসজিদের ইমাম সাহেবের রুম থেকে চুরে কিন্তু অনেক কিছু চুরি করে নিয়ে গেছে। চুরের বিবেকটা একটাবার আপনি চিন্তা করে দেখেন। আমরা গ্রামের ইমাম সাহেবরে 5 থেকে 6,000 টাকা বেতন দেই, আবার 6 মাস 9 মাস ঘুরাইয়া ওনারা চলতে অনেক কষ্ট হয়ে যায়, তারপরও চুরি আবার চুরি করে নিয়ে গেছে অনেক কিছু। একটাবার চিন্তা করেন মানুষ কত খারাপ হইতে পারে। আমি গ্রামে অনেকেই যদি আমার ভিডিওটা দেখে থাকেন, আমি বলবো গ্রামে যত ছুটটা আছে তাদের বিচার করার জন্য। আজকে বিস্তারিত জানবো হুজুরের রুম থেকে কি কি চুরি করে নিছে। একটু মোবাইলে নিয়ে আসো, মোবাইলটা আমার কাছে দেও দেখি। আচ্ছা হুজুর, আপনার কি কি নিছে চুরি করে শুনি আগে। আমি তো কিছুদিন যাবৎ বাড়িতে ছিলাম, 2-3 দিন বা 5-6 দিন বাড়িতে ছিলাম। জি। বাড়ির থেকে গতকাল আইছি ঘটনা শোনার পরে। আমার রুম থেকে আপনার হাবিজ সাহেবকে দিয়ে গেছিলাম। হাবিজ সাহেবের নামাজ পড়াবার জন্য নামাজ পড়াইছেও। পড়ানোর পরে হাবিজ সাহেব মাদ্রাসা চলে গেছে। ওই সময় জোহর নামাজের পর হাবিজ সাহেব নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আবার মাদ্রাসা চলে গেছে। যাওয়ার পরে মাদ্রাসার থেকে আয়সা দেখে আসরের নামাজের সময় আয়সা দেখে দরজাটা ভাঙ্গা। দরজার তালাগুলা এই তালা ছিল, তালাটা ভাঙছে। আর ওই শিকটা দিয়া আপনার কি কি নিছে হুজুর একটু বলেন। তালাটা ভাঙছে, ভাঙিয়ে সেটা আপনার এই তারপর দরজার তালা ভাঙছে। ভাঙার পরে ভাঙছে এটা ভাঙছে না? ভাঙছে। আচ্ছা, কিছু পাইছে না। আচ্ছা, তারপর এই ডয়েরটা ভাঙছে। এই ডয়েরটা দিয়া সারা দিয়া ডয়েরটা ভাঙছে। ভাঙিয়া এখনো কিছু টাকা ছিল। আচ্ছা, কত টাকা ছিল হুজুর? প্রায় 10,000-এর মতন। 10,000 টাকা ছিল। 10,000 টাকার মতন ছিল। আচ্ছা। আর একটা পাওয়ার ব্যানার ছিল, তারপর একটা লাইট ছিল, বিদেশি লাইট। হ্যাঁ, এটা দিছে মানে 8-10 দিন হয়েছে। এখানের মধ্যে লাইটটা আর ওটা ছিল পাওয়ার ব্যানটা। আর ওইটার থেকে আপনার ভিডিও ভাঙছে। ভিডিও ভাঙছে ভাঙিয়ে সেটা কাগজপত্র আছে, চিন্তা এত হয়ে গেছে। তারপর ওই কাগজপত্র দিয়ে ওইখানে ফেলাইতে গেছে। আমার সার্টিফিকেট গুলো ছিল। আচ্ছা, নিচে পালাইতে হয়ে গেছে। তারপর ওই এলোমেলো করে তৈরি রাখছে রুমগুলা। তার দোয়া করি যে ওই নিয়ে তাকে আল্লাহ যেন তারা হেদায়েত দান করে। আর যদি হেদায়েত না দেখে আল্লাহর পক্ষ থেকে যেন তার গজব আসে। আমি একটা কথা বলতে চাই, যদিও কোনো পরিচিত লোক নিয়ে থাকেন দয়া করে হুজুরের টাকাগুলো দিয়ে দিবেন। হুজুরে যাই কিছু নিছেন দিয়ে দিবেন, কারণ তারা হলো ইমাম সাহেব মানুষ, তাদের ইনকাম হলো একদম কম। প্রতি মাসে 5 থেকে 6,000 টাকা দেয়। 6 মাস ঘুরে আমি টাকা দেন, 9 মাস ঘুরে টাকা দেন। 200 টাকা বেতন কথা বলে দিতে পারেন না। ঘরের কারেন্ট বিল, ডিসি বিল বলে ঠিকই দিতে পারেন। তার ভিতরে আমার হুজুরের টাকাগুলো চুরি করে নিয়ে গেছেন। যে ওই কাজটা করছেন, আমি বলবো দয়া করে হুজুরের রুমের ভিতরে আবার দিয়ে যাবেন। হুজুরের কাছে আল্লাহর রাস্তে ক্ষমা চাইয়া হুজুরকে টাকাগুলো দিয়ে যাবেন। হুজুরে কাউকে বলবে না। যদি বলেন যে হুজুর আমি ভুল করছি, আপনার এগুলো নিয়ে গেছি, আপনার কাছে আমি বলে গেলাম, আপনার টাকাগুলো আমি দিয়ে গেলাম, যা কিছু আপনার কাছে নিয়ে গেছে, আপনি কাউকে বলেন না। আল্লাহর সামনে আমরা ক্ষমা করে দেন। হুজুরে ক্ষমা করে দেবো, কাউকে বলবে না। ভাই আমি জোরাত করছি, আপনারা হুজুরের টাকাগুলো দিয়ে দিবেন। ঠিক আছে ভাই? তারা অনেক চলতে অনেক কষ্ট হয়ে যায়। এই জন্য আমি বলি গ্রামের পক্ষ থেকে অনেকটা আমি বলি, যদি আমার ভিডিওটি আপনি দেখে থাকেন, গ্রামের সুরটাকে আমরা বিচার করতে হবে যে আমাদের গ্রামের মসজিদের ইমাম সাহেবের রুম থেকে অনেক কিছু নিয়ে গেছে। এটা আপনাদের কাছে আমি বিচার চাই। সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন সবার সুস্থ রাখে, ভালো রাখে, হেদায়েত করে। সবাই ভালো থাকবেন।